আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে ভালো আছো। তোমরা যারা এসএসসি 24 ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য আমি ফিজিক্স ফার্স্ট পেপারের 100% সিকিউ কমন টপিকস আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে দিব এবং কি কি থাকবে আমি সবই বলে দিব। এবং এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যে কোনো বোর্ডের ক্ষেত্রে এই টপিকসগুলো থেকে ম্যাথ অবশ্যই থাকবে এবং অবশ্যই থাকবে। ওকে, ধরো আমি ফার্স্টে তোমাদের ভেক্টর চ্যাপ্টার থেকে বলে দিচ্ছি। ভেক্টর চ্যাপ্টার থেকে অবশ্যই তোমরা নদী নৌকার ম্যাথগুলো পড়বা। কীরকম, যে দুইজন লোক স্রোতের বেগের সাথে একটা অ্যাঙ্গেলে রওনা দিচ্ছে। একজন লোকের ক্ষেত্রে বললো যে কত গুণে রওনা দিলে সে সোজাসুজি অপর পারে পৌঁছাবে, বা দুইজন যে লোক ছিল এই দুইজন লোকের মধ্যে কোন লোকটা আগে এই পার থেকে ওই পারে পৌঁছাতে পারবে, এরকম ম্যাথ। এরপর বৃষ্টি ছাতা, অর্থাৎ বৃষ্টি পড়তেছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতা ধরলে আমি বৃষ্টি থেকে রক্ষা পাবো, এই টাইপের ম্যাথ। দেন হলো, ধরো সামান্তরিকে দুইটা বাহু দিয়ে আছে, এই সামান্তরিকে দুইটা বাহুর সাহায্যে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কীভাবে নির্ণয় করব? আমরা কি করব, ওই দুইটা বাহুকে ক্রস গুণফল করব এবং ক্রস গুণফলের মান বের করলে আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এরপর মোস্ট ইম্পর্টেন্ট, এবার যে কোনো বোর্ডের ক্ষেত্রে মনে রাখবা গ্রাডিয়ান্ট, ডাইভারজেন্স এবং কাল নির্ণয়। গ্রাডিয়ান্ট নির্ণয় করতে বলতে পারে যে 2, -1, 3 বিন্দুতে গ্রাডিয়ান্ট নির্ণয় করো। ডাইভারজেন্স কীভাবে আসবে, যে তোমার ডাইভারজেন্সের মানটা যখন শূন্য হবে তখন ভেক্টর ক্ষেত্র কী হবে, ভেক্টর ক্ষেত্রটিকে আমরা সলিনয়েডাল বলতে পারি যে সলিনয়েডাল কখন হবে। এবং কাল কী হবে, কাল নির্ণয় করে যখন দেখবা যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে কাল নির্ণয় করলে, অর্থাৎ ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে আমি যদি কোনো একটা ভেক্টরকে ক্রস গুণফল করি এবং ক্রস গুণফলের মানটা যখন 0 হবে, আমরা তখন তাকে কী বলবো, অঘূর্ণনশীল। এটা কার মাধ্যমে, কালের মাধ্যমে। এটা হলো প্রথম অধ্যায়। দেন দ্বিতীয় অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা, অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে তোমাদের থাকবে জড়তার ভ্রামক কীরকম থাকবে, যে একটা সরু শোষণদণ্ডের এক প্রান্ত দিয়ে থাকতে পারে, বা একটা সরু শোষণদণ্ডের মধ্য প্রান্ত দিয়ে জড়তার ভ্রামক, হ্যাঁ, বা সমান্তরাল অক্ষ উপপাদ্যের সাহায্যে যে জড়তার ভ্রামক। এই 3 টাইপের ম্যাথ সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপর কি সংঘর্ষের ক্ষেত্রে কি, সংঘর্ষের পরে এদের যে V1 এবং V2 বেগ প্রাপ্ত হয় দুইটা বস্তু, এখানে V1 ও V2 নির্ণয় করতে পারে এবং তোমাদের বলতে পারে যে সংঘর্ষের পরে এদের, সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে এদের গতিশক্তি কী হবে, গতিশক্তি সংরক্ষণশীলতা নীতি পালিত হবে কিনা, বা এটা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে কিনা। যদি স্থিতিস্থাপক সংঘর্ষ কখন হবে, যদি দেখো যে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে মোট গতিশক্তিটা একই হচ্ছে, তখন তোমরা তাকে কী বলবা, স্থিতিস্থাপক সংঘর্ষ। এরপর ভেরি ইম্পর্টেন্ট যে কোনো বোর্ডের ক্ষেত্রে, সেটা হচ্ছে ব্যাংকিং কোণ নির্ণয় করা। হ্যাঁ, ব্যাংকিং কোণটা খুবই ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেনগুলো অবশ্যই দেখবা। এরপর দেন আসলো তোমাদের কাজ ক্ষমতা শক্তি থেকে অবশ্যই তোমরা যান্ত্রিক শক্তি সংরক্ষণশীলতা নীতি, অর্থাৎ আমরা বিভব শক্তি গতিশক্তির যোগফলটা দেখবো যে কোনো বিন্দুতে সমান হচ্ছে, এরকম যদি সমান হয় আমরা এই ধরনের রিলেটেড ম্যাথগুলো বেশি করব। এরপর কোয়ার ম্যাথটা ভেরি ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে জাস্ট এই দুইটা টপিক্স পড়লেই হয়ে যাবে। দেন মহাকর্ষ অভিকর্ষের ক্ষেত্রে জি এর মান নির্ণয় করা। জি এর মান হইতে পারে পৃথিবী পৃষ্ঠ থেকে যে কোনো উচ্চতা, হ্যাঁ, পৃথিবীর গভীরতার ক্ষেত্রে জি এর মান, আহ্নিক গতির জন্য জি এর মান, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট এইগুলো। এরপর দেন আছে হলো তোমাদের মহাকর্ষের সূত্র ব্যবহার করে কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয় করা, আবর্তনকাল এবং উচ্চতা নির্ণয় করা। তোমাদের এরকম কোশ্চেনও আসতে পারে যে এটা ভূস্থির উপগ্রহ হবে কিনা, তোমার ওই যে উপগ্রহকে বলবে যে ভূস্থির হবে কিনা, সেটার আবর্তনকাল বের করবা, চোখবে যে আবর্তনকাল যদি পৃথিবীর আবর্তনকালের সমান হয় তাহলে বুঝবা যে সেটা অবশ্যই ভূস্থির উপগ্রহ হবে। এই রিলেটেড ম্যাথগুলো ভেরি ইম্পর্টেন্ট। দেন মুক্তিবেগটা আরও একটা চমৎকার একটা টপিক্স মহাকর্ষ অভিকর্ষের ক্ষেত্রে, মুক্তিবেগ নির্ণয় করা। ওকে, দেন হলো পদার্থের গাঠনিক ধর্ম থেকে মাত্র 3টা টপিক্স। একটা হলো ইয়ং এর গুণাঙ্ক, এখানে ধরো 2টা তার দেওয়া থাকবে, এদের আদার্স অনেক কিছু দেওয়া থাকবে। ওয়াই মানে কি, ওয়াই ইকুয়ালস টু ফাল বাই আর, অর্থাৎ FL/AL। এখানে এফ দেওয়া থাকবে, এল দেওয়া থাকবে, ক্ষেত্রফল দেওয়া থাকবে স্মল এল, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ দেওয়া থাকবে। 2টা তারের ক্ষেত্রে বলবে কোন তারটা বেশি স্থিতিস্থাপক, বা কোন তারটা বেশি স্থিতিস্থাপক, যার ওয়াই অর্থাৎ ইয়ং গুণাঙ্ক মানটা বেশি হবে সে বেশি স্থিতিস্থাপক। এরপর পয়সন অনুপাত সিগমার মান বের করতে দিতে পারে। এরপর স্থিতিস্থাপকতার ধরুন সঞ্চিত শক্তি, অর্থাৎ W=12 × পীড়ন × বিকৃতি। এই সূত্রের ম্যাথগুলো অবশ্যই পড়বা। দেন তোমাদের আছে হলো পর্যাবৃত্তিক গতির ক্ষেত্রে সরল সন্ধিত স্পন্দন সম্পন্ন কোণার সাম্য অবস্থানে বেগ এবং বিস্তারে ত্বরণ নির্ণয়, ভেরি ইম্পর্টেন্ট। এরপর সরল দোলকের সাহায্যে T=2π√L/g যে সরল দোলকের সূত্রটা আছে, এটার সাহায্যে আমাদের পাহাড়ের উচ্চতা নির্ণয় করা, খনির গভীরতা নির্ণয় করা। এরপর সেকেন্ড দোলক আছে, এক্ষেত্রে আবার আসতে পারে যে একটা ঘড়িকে যদি আমি পাহাড়ের উচ্চতায় নিয়ে যাই, সেটি এত সেকেন্ড ধীরে চলে, ওই সেকেন্ড ধীরে চলার ক্ষেত্রে দোলনকাল কিন্তু ভিন্ন হয়, সেই দোলনকাল নির্ণয় করতে পারে তোমাদের। বা সেকেন্ড দোলকের ক্ষেত্রেও বলতে পারে যে সেকেন্ড দোলকের
কার্যকরী দৈর্ঘ্য কত। এরপর তোমাদের লাস্ট যে এটা আছে এটা হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিত্ব। তো এখানে তোমার বয়েলের সূত্রের প্রয়োগটা দিতে পারে যে কোন প্রাথমিক অবস্থায় চাপ দেওয়া দিচ্ছে, আয়তন দেওয়া দিচ্ছে, এবং কোনো একটা বস্তুকে যখন আমি সমুদ্রের গভীরতায় নিয়ে গেলাম সেই গভীরতার ক্ষেত্রে চাপ, সেই গভীরতার ক্ষেত্রে চাপ P2টা হয় সবসময় মনে রাখবা পৃষ্ঠের চাপ প্লাস গভীরতার ক্ষেত্রে আরেকটা চাপ এইচ রোজি, অর্থাৎ P2কে সবসময় P1 প্লাস এইচ রোজি লাগবা। যারা অঙ্ক করছো তারাও নিশ্চয়ই বুঝতে পারছো। আর এটা V2 তোমাদের বলতে পারে যে গভীরতাটা কত, এইচ এর মানটা বের করতে বলতে পারে, আর সব কিছু দেওয়া দিতে পারে। এরপর আরএমএস বেগ, এখান থেকে আরএমএস বেগ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এখান থেকে সেটা হচ্ছে শিশিরাঙ্ক নির্ণয় করা এবং আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা। আর তোমার এরকম একটা কোশ্চেন থাকতে পারে যে ঢাকায় এবং রাজশাহীতে এদের আদার্স সব কিছুই বলে দিবে, বলবে কোন জায়গায় একজন ব্যক্তি বেশি স্বস্তিবোধ অনুভব করবে, অর্থাৎ যেখানে আপেক্ষিক আর্দ্রতার মানটা কম হবে সেখানে একজন ব্যক্তি বেশি স্বস্তিবোধ অনুভব করবে। এই ধরনের ম্যাথগুলো তোমরা বেশি বেশি করবা। আর এগুলো পড়লে আমি বলে দিচ্ছি, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে 100% কমন অবশ্যই পড়বে। পরীক্ষার হল থেকে এসে আমাকে অবশ্যই তোমরা নক করবা যে তোমাদের 100% কমন পড়ছে কিনা। ইনশাল্লাহ অবশ্যই পড়বে। তো এই টপিকসগুলো তোমরা অবশ্যই পড়বা। তোমাদের সকলের জন্য শুভকামনা, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।